আমি দাদির কাছে 2 মুঠা ভাত চাইছিলাম, সে আমার দিল না, উল্টো সে আমার ধমক দিয়ে চলে গেল। এই বাড়ির চাকর বানিয়ে রেখেছি আর তোর বউকে চাকরানি। মা আমা আপনি এটা কি করতেছেন? এতটুকু ছোট একটা বাচ্চার গলা টিপে ধরলে তো ও তো মারা যাবো। এই তুমি চুপ করো, ওরে তো আমরা মারতেই চাই। তুমি কই যাইতেছ? তুমি তুমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইবা না। তুমি হয়তো কোনোদিন আমার আপন পোলা মনে করো নাই, কিন্তু আমার মা মরে যাওয়ার পরে আব্বা যখন তোমার বিয়ে করে নিয়ে আইলো, তখন থেকে তোমারই আমার আপন মা মনে করছি। যাইতে হবে বাজারে, বাজারে যাইয়া তাড়াতাড়ি মার জন্য খাসির মাংস নিয়ে আনি, বলে তো আমার মা কবো যে আমি খাসির মাংস খাইতে যাচ্ছি, তুই আমার খাওয়াস নাই। তুমি না কইছিলা তোমার খাসির মাংস খাইতে ইচ্ছা করতেছে, যার কারণে খাসির মাংস আনতে যাইতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজার থেকে আসার সময় যে উত্তরপাড়া তোর মামা আছে না, তোর মামা থেকে একটা ওষুধ নিয়ে আবি। তোর মামা ওই ওষুধটা আরেক জায়গা থেকে আনছে, মনে করে এটা নিয়ে আসিস কিন্তু। ও কেন মা, তোমার কি কোনো বড় সমস্যা হয়েছে, কোনো জটিল রোগ? তাহলে ভালো ডাক্তারের কাছে নিয়ে যায়। না রে বাবা, ওটা কোনো জটিল রোগ না। তোর বাবা আরেক জায়গা থেকে একটা ওষুধ আনছে, যেমন বাতের ব্যথার লেগা, এটা মালিশ করলে ভালো হয়ে যাবে। তুই যা, চিন্তা করিস না, আমার লেগে এত চিন্তা করতে হইব না। মা কি যে কও না, তোমার নিয়ে চিন্তা করুম না তো কারণে চিন্তা করুম? তুমি আমার মা, তুমি আমাদের এত কষ্ট করে বড় করছো, আর তোমার কথা আমি চিন্তা করুম না? আরে হো, আমি তো তোর মা, কিন্তু আমি যে তোর সৎ মা, এটা কিন্তু তুই কোনোদিন আমার মনে করবি না। আর আমি উর্মিরে যেভাবে মানুষ করছি, তোরে কিন্তু সেইভাবে মানুষ করছি। আমি কোনো দিনও বুঝতে দিই নাই আমি যে তোর সৎ মা। আমি জানি মা, তুমি আমারে অনেক আদর করো, অনেক ভালোবাসো, তুমি আমার আপন মাই। মা আমার দেরি হয়ে যাইতেছে, যাই তাড়াতাড়ি। হ যা, দেরি করে আসিস না কিন্তু, তাড়াতাড়ি আসিস যা। আচ্ছা মা, এক দৌড়ে যাবো, এক দৌড়ে আমো, নাহলে আমার মাংস পাবো না। আচ্ছা, আপন ছেলের মতো দেখি, ওর যে আমি সৎ ছেলে ভাবি, ও জীবনে বুঝতেই পারে না। আর আমার মেয়ে নাকি 1 ভাগ সম্পত্তি পাবে, আর ও আমার সৎ ছেলে হয়ে 2 ভাগ সম্পত্তি পাবে। ওই সম্পত্তি যেইভাবে হোক ওরে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে আমার মেয়ের আয়ত্তে আনতে হবে। আর বিয়ে করেছি এই গ্রামেরই একটা গরিব ঘরের মেয়ে, আর এরই জন্য শাকিল রে বানিয়ে রেখেছি এই বাড়ির চাকর, আর ওর বউকে কাজের মহিলা। আমাকে তো চিনে না, আমি ওদের আদর ভালোবাসা দিয়ে কাজের। কি ব্যাপার আম্মা, একে একে কথা কইতেছেন মনে হয়? আরে না, ওই যে আম গাছে অনেক মুকুল আসছে তো, তাই ভাবতেছি এবার মনে হয় অনেক আম আসবে, আমরা সবাই মিলে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি কোথায় ছিলে, আর এখন কোথায় যাচ্ছো? আমি তো রান্না করতেছিলাম, ঘরে যাইতেছিলাম। আসলে বাথরুমে আপনার যে কিছু জামা কাপড় আছে সেইগুলা ভিজায় রাখমু, রান্না শেষ হইলে আবার ওইগুলা কাইচা দিব। আচ্ছা যাও বৌমা, ঠিক আছে। যাও যাও, সব কাজকর্ম করো। বাসায় তো কোনোদিনও আমি একটা কাজের মহিলাও রাখবো না, একটা কাজের ছেলেও রাখবো না, ওদের 2জনকে দিয়েই সব কাজকর্ম করিয়ে রাখবো। যাই, আমি আবার যাই। আরে এই শোনো, তোমার ভাব আমি তখন থেকে দেখতাছি। এই এত বড় লাকিসটা নিয়ে আমি টানতে টানতে আসলাম, আর তুমি কি করতেছো? ফোন টিপতেছো কেন বলো তো? আচ্ছা একটু চুপ করবা, কোথায় যাইতাছি আমি, কোথায় যাইতাছি এটা তো তোমার একটাবার হইলো ভাবতে হবে। আমি যাইতাছি শ্বশুর বাড়ি, এটা শ্বশুর বাড়ির এলাকা, সামনে যাইলে আমার শ্বশুর বাড়ি। আর আমি যদি লাকিস টানি, আমার একটা ভাব আছে না, একটা প্র্যাকটিস আছে না, তুমি বোঝো না কেন? হ্যাঁ এই আমি যাবো আমার বাপের বাড়ি, ভাব দেখাইলে আমি দেখাইতে পারি, কিন্তু তুমি ওই বাড়ির জামাই, তুমি এত ভাব দেখাইতে পারো না। এই চুপ থাকো, একটা কথা কবা না। আমি কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি হলো মধুরহারি। শ্বশুর বাড়িতে আমি যেই কয়দিন থাকুম একটা কাজের কথাও কবা না, আর এটা শ্বশুর বাড়ির এলাকা, তাও লাকিস টুকিস কিচ্ছু নিতে কবা না। আর একটা কথা কই তোমার, শোনো, বাড়িতে যখন তুমি আমারে যাকো আমি তো তাই করি নাকি, তোমার কাপড় চোপড়টা পর্যন্ত আমি দিয়া দেই। অতএব এই বাড়িতে তোমার মানে তোমাকে বাড়িতে আমার একটা কাজের কথা কবে না, যদি কও তাহলে তোমার খবর আছে, বুঝছো? ওরে বাপ রে বাপ, কি ভাব! ঠিক আছে, আমি এইখানে বসে তোমার কিছুই বলবো না। আগে আমি তোমাকে বাড়িতে যাই, এই বাড়ি থেকে বেড়াইয়া যখন তোমাকে বাড়িতে যাবো তখন তোমার গলাটা চেক পাবো, বুঝছো?
চলো এইবার। ঠিক আছে, দেওয়ালেরও কান আছে, ফলো মি। কি যে করবো কিছুই ভালো লাগতেছে না। আমার তো অনেক খিদা লাগছে। আমি যখন খাওয়ান কই পাবো, বাবা তো এখন পর্যন্ত আইলো না, আর আমার মা আমার মতো কাম করতেছে। আমি তো আর খিদা সহ্য করতে পারতেছি না। দুটো ভাত খেতে পারবো। দাদি কিরে তুই বলিস কে? কই যাইতেছো তুমি? আমি তো এই যে তোর ফুপু আসতেছে, ওরে রিসিভ করতে যাইতেছি। ও আচ্ছা, ফুফু আইতাছে, তাহলে তো অনেক ভালো কথা। দাদি আমার না খুব খিদা লাগছে, তুমি আমার দুইটা খাওয়ান দিবা? আর চুপ থাক, সকালবেলা খাইছিস না? হ্যাঁ, এখন শুনলি যে তোর ফুপু আসতেছে, অমনি তোর খিদা লেগে গেছে না? দাদি সকালবেলা তো আমি খাই নাই, তুমি তো খাওয়ান দাও নাই। কি তুই সকালে খাবার খাস নাই? আমি তো থাকি নানান টেনশনে, তোর বাপ মাই কেমন, তোর খাওয়াই নেব না? আচ্ছা যাক যাক, তোর ফুপু আসুক, তোর ফুপু খাওয়া দেওয়ার পরে যদি খাবার বাঁচে তখন তুই খাইয়ে নিস। এখন এখন যা জ্বালাইস না তো আমারে, যা ঘরে যা, আমি তোর ফুপুরে রিসিভ করতে যাইতাছি। যা যা ঘরে যা। কেমন আছিস মা? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? বাবাজি বেঁচে থাকো। কেমন আছো? আব্বা ভালো আছে, আপনি শরীরটা ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আরে মা, তোর মুখটা আমার শুকনা শুকনা লাগতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করস না? খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারি না মা, তুমি যে টাকা দাও সেই টাকায় হয় না। আম্মা আপনি তো জানেন সব কিছুর দাম বেড়ে গেছে, একটু কষ্ট হয়, তাই চলে আইছি। কিছুদিন ভালো মন্দ খায়া দেয়া, তারপর কিছু টাকা দিয়ে বাড়িতে যাবো। হ্যাঁ কি বলিস মা, তোদের টাকা শর্ট পড়ছে, তুই আমার একটা ফোন করতেই পারতি, আমি বিকাশে টাকা পাঠিয়ে দিতাম। মা, আমি তো ফোন দিতে চাইছিলাম, তোমার জামাই ফোন দিতে বারণ করলো, বললো আমরা চলে যাই, একসঙ্গে কয়দিন বেড়াইয়াও আসলাম আর টাকাও নিয়ে আসলাম। ও চলো আচ্ছা তো ঘরে, চল, গরম লাগে। চল ঘরে চল, তোরা খাবার দে। আমার মেয়ের মুখটা কি শুকিয়ে গেছে, খাবার দিয়ে নেই। দাদি আসো তো। চাপ তো, দাদি আমার যে খিদা লাগছে, আমার খাওয়ান দাও। চুপ, তোর বলছি না, এই চল। দাদি এখন আমি কি করবো? আমার তো খিদা লাগছে, আমি আর সহ্য করতে পারবো না এত কষ্ট। কি হয়েছে, কান্দাছিস কেন? কেন কাঁদতেছি? আমি দাদির কাছে 2 মুঠা ভাত চাইছিলাম, সে আমার দিল না, উল্টা সে আমার ধমক দিয়ে চলে গেল। আমি সহ্য করতে পারতেছি না। কান্দিস না বেলি, ধৈর্য ধর। কথায় আছে শুকরের নেওয়া ফলে। আসলে আমি সবই বুঝি। আসলে আমরা তো ওনার আপন ছেলে, আপন ছেলের বউ না, আমরা তো সৎ। আমি সবই বুঝি উনি কেন আমাকে সাথে এমন করে। আসলে সবই হয়েছে সম্পত্তি, সম্পত্তির জন্য আমাদের সাথে এরকম খারাপ আচরণ করে, যাতে আমরা ওনার অত্যাচারের নিজ ইচ্ছায় এই বাড়ি থেকে চলে যাই, আর ওনারা অনায়াসে এই সম্পত্তি ভোগ করতে পারে। আর এই কথা যদি আমি তোর বাবারে কইতে যাই, সে আমার কোনো কথাই বুঝতে চায় না, উল্টো আরো আমারে অনেক রকমের কথা শোনায় দেয়। দেখ, তুই আর কান্নাকাটি করিস না, আমি তোর জন্য ঘরে আলাদা করে কিছু খাওয়ান রাখছি, ওইটা তোরে চুপি চুপি খাওয়াই দিব। আয় চলো। যাই তাড়াতাড়ি যাই, অনেক দেরি হয়ে গেছে। মামারা যাই তো বাড়িতে পাইলামই না, কতক্ষণ বয়ে থাকুন লাগলো, মাংসগুলো শুকায় যাইতেছে। তাড়াতাড়ি যাই, মা মাংস খাইতে চাইছে, মার জন্য মাংস নিয়ে গেলে মা খুব খুশি হইব। এরকম তাই না লিখে? তোমার সাথে দরকারি কথা আছে, এই জন্যই তো টাইমে নিয়ে আইছি। কি দরকারি কথা বল। শোনো মা, এইভাবে আর কতদিন চলবে কত? তোমার কাছ থেকে প্রত্যেক মাসে মাসে হাত পাইতে টাকা নিতে আমার শরম লাগে, তাই আমি কইতেছি কি, আসলে আমাগো ভাগের সম্পত্তি যদি আমগরে ভাগ বাটোয়ারা কইরা দিয়ে দিতা, তাইলে ওইটা আমি বিক্রি কইরা তোমার জামাইয়ের একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিতাম। দূর পাগল মাইয়া, তোর মাথায় আসলে কিচ্ছু নাই। তুই পাবি 1 ভাগ, আর শাকিল পাইবো সম্পত্তির 2 ভাগ। এখন যদি ভাগাভাগি করি তাহলে তুই ঠইকে যাবি না? আমি চাইতাছি এই সমস্ত সম্পত্তির মালিক তুই একলা হবি। আমি যেভাবে চালাইতাছি ওইভাবে চল, বেশি কথা কইস না তো। সব সম্পত্তি আমি পাবো, কিন্তু মা কেমনে পাবো কত? ওইটা সময়ে সব কথা কইব। বেলি, এবার খাওয়াইছি না তোরে,
এবার এখানে বসে বসে তুই খেল, আমার আরো অনেক কাম আছে, কামগুলা সাইড আসি। ঠিক আছে মা, তুমি যাও। আচ্ছা অথই, তোমরা এখানে কি করতেছো? বেলিরে খাওয়াইলাম। বেলিনে খাওয়াইলা মানে? এত বেলা হয়ে গেছে, এখন বেলিনে খাওয়াইলা? না মানে আসলে অনেক কামে ব্যস্ত ছিলাম তো, তাই খাওয়াইতে একটু দেরি হয়ে গেল। ও, আচ্ছা ঠিক আছে, শোনো, এই যে ব্যাগের মধ্যে খাসির মাংস আছে, মার জন্য ভালো করে রান্না করবা। আর মা কোনে? ভিতর বাড়িতে আছে। ও, আচ্ছা যাই, জিজ্ঞাসা করে আর কোনো কাম আছে নাকি? মা? হায় রে অবলা মানুষ, তোমার যে আমি কেমনে করে বুঝাই যে তোমার সৎ মা মনে মনে এমন ষড়যন্ত্র করতেছে যাতে আমাকে সবাই রে এই বাড়ি থেকে বাইরে যাইতে হয়। আমার কাছে এমন কোনো প্রমাণ নাই যেটা আমি তোমারে দিব। যাক, আল্লাহ একজন আছে, উনি ঠিকই একদিন তোমারে প্রমাণ সহ সব কিছু দেখাইয়া দিব। বেলি, তুই খেলা কর, আমি যাই। ঠিক আছে, যাও। আমি এখানে আমার কি খেলা করবো? যাই ভিতর বাড়িতে যাই, এরপর খেলাধুলা করি। যে বুদ্ধি তোরে দিলাম সেই বুদ্ধির মতো কাজ করলে মনে করবি সব সম্পত্তি তোর। কিন্তু মা, তুমি তো বুদ্ধি দিলা, বেশ ভালো কথা। যদি আমরা বেলিরে মাইরা ফেলাই, তাহলে কি ভাই ভাবে সত্যি সত্যি পাগল হইব? আর যদি পাগল না হয়, তাইলে তো সেই সম্পত্তি আবার দাবি করব তারা। আরে আগে বেরিয়ে মারতে দে, তারপর মা, তোমরা তোমরা এইসব কি পেশাল পারতেছো? বেলিনে মারবা মানে? কেন মারবা? কেন মারমু? তুই যখন সব শুনেই ফেলেছস, তাহলে শোন, এই সমস্ত সম্পত্তি আমি চাই আমার মেয়ের হোক, তোদের আমি দিতে চাই না। এই কারণে বেলিরে আমরা মাইরে ফেলাইতে চাইতেছি। মা, এইসব তুমি কি কইতেছ? তুমি না আমার মা, আর আর বেলি তোমার নাতিন। তুমি তোমার নাতিন রে বাইরে ফেলাবা? তুমি তোমার তোমার মাথা ঠিক আছে তো? হ হ, আমার মাথা ঠিকই আছে। বেলি আমার নাতিন, কিন্তু আপন না, সৎ নাতিন। আর উর্মি আমার আপন মেয়ে। মা, তুমি তুমি এই কথা কইতেছ? আমি তো জানতাম তুমি আমার আপন ছেলের মতো ভালোবাসো, যার কারণে দিনের পর দিন তুমি যা কইছো সবকিছু আমি শুইনা গেছি। ওরে ওরে তুমি লেখাপড়া করাইছো, কিন্তু আমি কোনোদিন লেখাপড়াও করি নাই একটা মাত্র কারণে, তোমার আদেশ পালন করতে, তোমার সেবা যত্ন করতে। আর সেই তুমি এরকম একটা কথা কইতে পারলা? পারলাম। তোর আমার সৎ ছেলে, আমি কেন দিব? আমার সম্পত্তির ভাগ তোদের কি দরকার? কোনো দরকার নাই। তাই আমি তোদের এই বাড়ির চাকর বানিয়ে রেখেছি, আর তোর বউকে চাকরানি। মা দেখো, তোমরা সম্পত্তির জন্য এটা করতেছো। সম্পত্তি, সেই সম্পত্তি তোমরা কোনোদিনই পাইবা না। কি বলি? এই সম্পত্তি আমি পাবো না, এই সম্পত্তি আমি নিয়েই ছাড়বো। দাদি, মা, তুই সম্পত্তি দিবি না? মা, 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 ছেড়ে দাও রে। মা, কি করতেছো? মা, মা, ছেড়ে দাও। মা, 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 ছেড়ে দাও। জামাই, তুমি আবার আমাদের মধ্যে আসছো কেন? আম্মা, আপনি এটা কি করতেছেন? এতটুকু ছোট একটা বাচ্চার গলা টিপে ধরলে তো ও তো মারা যাবো। এই, তুমি চুপ করো। ওরে তো আমরা মারতেই চাই। ও যদি মইরা যায়, তাহলে সমস্ত সম্পত্তি আমরা পাবো। কি কো, সম্পত্তির জন্য এটুকু ছোট একটা বাচ্চারে এভাবে মেরে ফেলাবে তোমরা? হ্যাঁ হ্যাঁ, মানে ফেলাবো। আমাদের ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে আসবে না। মা, মা, ছেড়ে দাও কইতাছি। আরে বল, সম্পত্তি দিবি কিনা বল। কি শুরু করছেন? আপনি কি আমার মায়ের মাইনা ফেলাবেন নাকি সম্পত্তির লোভে? হ্যাঁ হ্যাঁ, মাইরে ফেলাবো। খবরদার আম্মা, ভুলে এরকম চিন্তা ভাবনা করবেন না আমার সন্তান মারার। এতদিন আপনারা অনেক অত্যাচার সহ্য করছি। আপনি সৎ শাশুড়ি, কিন্তু আমরা কখনো আপনারা সৎ ভাবি নাই। আমার স্বামী আপনারে একদম নিজের মায়ের মতো শ্রদ্ধা করছে, সম্মান করছে, ভালোবাসছে। আর আপনি তার বিনিময়ে কি করছেন? আমার স্বামীরে দূর দূর সেই করছেন। কিন্তু
কিন্তু আমার স্বামীর ওটা বুঝতে দেন নাই। আমি কিন্তু ঠিকই বুঝছি, আমার স্বামীটা সহজ সরল, কিন্তু আমি গ্রামের মাইয়া হইলে আমি কিন্তু শিক্ষিত, আমি কিন্তু সবই বুঝতাম, কিন্তু কখনো আমার স্বামীর আমি প্রকাশ করি নাই। আর যে সম্পত্তির জন্য এত কাহিনী করতেছেন না, এই সম্পত্তি কার? এই সমস্ত সম্পত্তি আমার স্বামীর। আমি কাগজপত্র সবই ঘাইটা দেখছি। আমার শ্বশুর আব্বা মারা যাওয়ার সময় আমার স্বামীর নামে সবকিছু লেখা দিয়ে গেছিল। আসলে ও তো পড়াশোনা জানে না, সেজন্য ও বুঝতে পারে নাই, কিন্তু আমি সবকিছু জানি এবং বুঝছিলামও। আর তাই আমি চুপ করে আসছিলাম যে দেখি আপনি কত দূর যাইতে পারেন, কিন্তু আজকে আমি শেষ সীমানায় এসে পড়ছি। আমি আর সহ্য করবো না। আপনি এবং আপনার মেয়ে আমার এই বাড়ি থেকে চলে যাবেন। এই সম্পত্তি আমার স্বামীর এবং আমার। আপনারা বের হয়ে যান। ভালো কথা কইছেন আপনি, ঠিকই কইছেন। আর শোনেন আম্মা, যেহেতু আপনার সয় সম্পত্তি দেইগা আপনি আপনার নাতিনরে গলা টিপা মেরা লাইতেছেন, আপনার মায়েও কোন সময় জানি আমার সম্পত্তির লাগা আমারে গলা টিপা মেরা লাইবার চাইবো। আমি তার থেকে বলো আপনার মেয়েরে তালাকনামা পাঠাই দিন, আমি গেলাম। জামাই, আরে জামাই শোনো। মা, এটা কি হইলো কত? তোমার বুদ্ধি শুনে তো আমি সবকিছুই হারাইলাম। না পাইলাম এক ভাগ সম্পত্তি, না পাইলাম পুরো সম্পত্তি, আর তাছাড়া সংসারটাও তো হারাইলাম। তোমার বুদ্ধিতে আমি কিসের জন্য শুনলাম আল্লাহ মাবুতে জানে। আমি যাই, আমি কি আমার সংসার বাঁচাই। উর্মি, উর্মি যাস না। উর্মিও গেল গা, জামাইও গেল গা। এখন আমি কই যাবো? আপনি আর কই যাবেন? আপনার জায়গা এখন রাস্তায়, রাস্তায় রাস্তায় ভিক্ষা করবেন। এটাই আপনার উচিত শিক্ষা হবো। যান। হবো মা, ঠিকই কইছো। যার জন্য এত কিছু করলাম সেই আমারে পর বানায় চলে গেল। আর তোমরা তো হইলে আমার সৎ, আপন মেয়ে আমারে পর বানাইলো। আমি আমি চলে যাইতেছি। মা, হ্যাঁ, তুমি কই যাইতেছ? তুমি তুমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইবা না। তুমি হয়তো কোনোদিন আমার আপন পোলা মনে করো নাই, কিন্তু আমার মা মরে যাওয়ার পরে আব্বা যখন তোমার বিয়ে করে নিয়ে আইলো, তখন থেকে তোমার আমার আপন মা মনে করছি। আমার সেই মায়ের জায়গায় তোমার আমি বসাইছি। আমি তোমার কোনো জায়গায় যাইতে দিব না, কোনো জায়গায় না। বাজান রে, তোগুলোকে আমি এত অন্যায় অবিচার করলাম, তুই তুই কিনা আমারে আপন করে রাখলি। আমি আমি তোর সাথে অনেক অন্যায় করছি। বৌমা, বৌমা আমারে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক অন্যায় অবিচার করছি। অথই, ভুল তো মানুষ করে, মাও হয়তো না বুঝে একটা ভুল কইরা ফেলাইছে। তুমি তুমি তার সাথে আর এরকম কইরো না, তুমি তার মাফ করে দাও, সে তো আমার মা। ঠিক আছে, তোমার কথা শুই না আমি তাহলে মাফ করে দিলাম, কিন্তু আম্মা দ্বিতীয়বার এরকম ভুল করার চেষ্টা করবেন না, কারণ আপনার বয়স হয়েছে, আপনি 2 দিন পরে মারা যাবেন। এখন একটু ভালো হয়ে থাকার চেষ্টা করেন, এইটুকুই আপনার কাছে আমাদের অনুরোধ। অনুরোধ করে না বৌমা, আমার অনেক ভুল হয়েছে। দাদু ভাই, তোমার আমি অনেক অনেক অত্যাচার করছি। আমি আমার আপন মেয়ের জন্য এত কিছু করলাম,